রাধা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান আমাদের ভাগবত বলছেন 24 জন অবতার আছেন। তো 24 জন অবতারের মধ্যে এখানে কৃষ্ণের কথা নেই, এবং 10 অবতারের মধ্যেও কৃষ্ণের কথা নেই। তাহলে কৃষ্ণকে আমরা মান্য করি কেন? বলছেন এখানে কৃষ্ণ হচ্ছেন কোন কোন গ্রন্থের মধ্যে বিষ্ণুর অবতার বলা হয় কৃষ্ণকে। মূলত কৃষ্ণ হচ্ছেন তারই অংশ থেকে, তারই দেশ থেকে, এখানে তারই গুণ থেকে বিভিন্ন অবতারগণের প্রকাশ হয়। আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতরী, তিনি অবতরণ করাচ্ছেন বলে তিনি অবতরী। এখন এই জন্য তার নাম অবতারগণের মধ্যে নেই। ভগবান অবতারগণের মধ্যে নেই, তিনি সমস্ত অবতারদের অবতরী হয়েও তিনি ত্রেতা যুগে তার অবতরণ কেন হলো কি জন্য? আমরা প্রথমেই দেখতে পাই একই রাজবংশের দুটি ধারা। একটি ধারা হচ্ছে কুরুকুল, কুরুবংশ, কুরুকুল, আর একটা ধারা হচ্ছে পাণ্ডব। এখন পাণ্ডবেরা ধার্মিক, একই ঘরের দুই ছেলে, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। তারা সেই একই বংশে। তো একই বংশের হওয়ার কারণ পরেও তারা পাণ্ডুর বংশধর পাণ্ডব বলা হয়, ধৃতরাষ্ট্রের বংশধর কৌরব বলা হয়। পাণ্ডুর বংশধর যারা, তারা খুবই ধার্মিক। অপরপক্ষে ধৃতরাষ্ট্রের যারা বংশধর যারা, তারা হচ্ছেন বাহু বলে বলিয়ান হতে চায়। তারা ধর্ম টর্ম কিছু জানে না, বুঝে না। সঙ্গত কারণেই ধর্মের সাথে অধর্মের সংঘাত প্রতিদিনেই প্রতিদিনেই লেগে আছে। এটা হলো সাধারণ বিষয়। যে ধর্মকর্ম মানে না, সে ধার্মিক জনকে পৃথিবীর মধ্যে দেখবে অবিজ্ঞান বিজ্ঞানকে দেশ করে, অধার্মিক ধার্মিককে দেশ করে, অকুলীন কুলীনকে দেশ করে, অনৈতিক অনীতিবান ব্যক্তি নীতিবান ব্যক্তিকে দেশ করে, দেশ মানে বিদ্বেষ করে। এইরকম দেখা যায় যার যেটি নাই তিনি সেটা অপরের কাছে যখন দেখি তখন তাদের প্রতি বিদ্বেষ ভাব, বিদ্বেষ ভাব। কিন্তু পাণ্ডব কুলের যারা আছেন তারা খুবই ধার্মিক। অপরপক্ষে পূর্ববংশীয় যারা দুর্যোধনাদি যারা ছোট ভাই আছেন তারা অধার্মিক। তো তারা জন বলে বলিয়ান হতে চায়, বাহু বলে বলিয়ান হতে চায়। আমরা এক সবাই আছি, আমাদের সাথে কে পারবে, এরকম একটা ভাব।